ইন্টারন্যাশনাল কোনো সাইটে যদি আপনি পেমেন্ট করতে চান, যেমন ফেসবুকে পোস্টিং করা, মেটা ভেরিফাইড করা, স্টার কেনা, এছাড়া ইউটিউবে প্রিমিয়াম, টেলিগ্রাম প্রিমিয়াম, ডোমেন হোস্টিং পারচেস, আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে পণ্য কেনা, ইন্টারন্যাশনাল যে কোনো সাইটে যেখানে ডলার দিয়ে পেমেন্ট করতে হয়, এমন সাইটে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন আপনি এই ডুয়েল কারেন্সি কার্ডটি যদি ব্যাংক থেকে নিতে যান তাহলে প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এছাড়া পাসপোর্ট দিয়ে আপনাকে ডলার এন্ডোজ করতে হবে। এছাড়া ব্যাংক থেকে ডলার লোড করার ক্ষেত্রে অনেক লিমিটেশন রয়েছে, আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের ডলার নিতে পারবেন না। অন্যদিকে সেম কাজটি আপনি ঘরে বসে একটি ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারবেন। এই ভার্চুয়াল কার্ডটি তৈরি করতে আপনার $8 খরচ হবে, কিন্তু আপনি এই কার্ডটি 5 বছর ব্যবহার করতে পারবেন, কোনো প্রকারের ফি লাগবে না। কার্ডটি নিতে গেলে আপনার $8 খরচ করতে হবে, সেখানে আপনি অ্যাকাউন্ট খোলার পর $2 বোনাস পাবেন, তাহলে আপনার $6, প্রায় ৳800 মতো কার্ডটি তৈরি করতে খরচ হবে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনার অ্যাকচুয়ালি কার্ডটি দরকার হয়, আপনি অনলাইনে বিভিন্ন কাজ করেন, পেমেন্ট করতে হয়, তাহলে আপনার জন্য এই কার্ডটি বেস্ট হবে। আপনি $700-800 খরচ করে এই কার্ডটি নিতে পারেন। অন্যথায় আপনি এই ভিডিওটি দেখে আপনার কোনো লাভ হবে না, আপনি ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর অ্যাকচুয়ালি যাদের দরকার তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে একদম সঠিক গাইডলাইনটা দিব, কিভাবে কার্ডটি তৈরি করবেন সবগুলো বিস্তারিত দেখিয়ে দিব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনারা এই ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করবেন। টাইটেলের মধ্যে ক্লিক করার পর এরপরে আপনার সামনে ডিসক্রিপশন বক্স ওপেন হবে। এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর প্রথমে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান ওই ইমেল অ্যাড্রেসটা প্রথম বক্সের মধ্যে দিবেন। তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফিকেশন কোডের নিচে গেট কোড অপশন দেখতে পারবেন, এখান থেকে গেট কোডে ক্লিক করবেন। এরপরে আপনি এই অপশনটাকে সাইডে টেনে এদিকে দিয়ে দিবেন, তাহলে ভেরিফাইড হয়ে যাবে। এখন আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটি কপি করে আনবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে আপনারা রেজিস্টার নামে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে গুগল প্লে স্টোর সিলেক্ট করবেন, আর অ্যাপেল ইউজ করলে অ্যাপেল স্টোর সিলেক্ট করবেন। তো এখান থেকে যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজ করি এজন্য গুগল প্লে স্টোরটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, প্লে স্টোর ওপেন হবে, এখান থেকে আপনি ট্যাবাও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে লগ ইন বাটনের মধ্যে ক্লিক করবেন। একটু আগে যে জিমেল দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করছেন ওই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে গেট কোডের মধ্যে ক্লিক করবেন। গেট কোডের মধ্যে ক্লিক করার পর আপনার জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটি কপি করে আনবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে আপনারা লগইন নামে অপশনের মধ্যে ক্লিক করবেন। লগইন বাটনের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে একটা 6 ডিজিটের পিন সেট করতে হবে। আমরা যেমন বিকাশ নগদের পিন সেট করি ওরকম একটা পিন সেট করতে হবে। তো এখানে আমি একটা পিন সেট করে নিয়েছি, সেট করার পর কনফার্ম বাটনে ক্লিক করছি, দেন দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট খোলার পর $2 লাকি মানি হিসেবে বোনাস পেয়েছি এবং এটা আমি কার্ড কেনার পর ইউজ করতে পারবো। এখন আপনি এখানে দেখেন কার্ডটির প্রাইস $20, বাট আপনি মাত্র $8 কিনতে পারবেন যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর $8 কিনতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অন্যথায় আমি আপনাদেরকে যে প্রোমো কোডটি দিব ওই প্রোমো কোডটি আপনার কার্ডে কাজ করবে না। তো এই কার্ডটি $20 থেকে $8 কিনতে হলে টেক জোন প্রোমো কোডটি ইউজ করবেন আপনি। এখন আমরা এখান থেকে কার্ডটি কেনার জন্য প্রথমে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে, যার জন্য ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে হচ্ছে আপনি কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে ফার্স্ট নেমের মধ্যে আপনার ফার্স্ট নেম বা নামের অর্ধেক দিয়ে দেবেন। তারপরে নামের লাস্ট অংশটুকু এখানে লাস্ট নেমের মধ্যে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফার্স্ট বক্সের মধ্যে আপনি দেখতে পারবেন সিলেক্ট ডকুমেন্ট টাইপ। এখান থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন, অথবা আপনার যদি পাসপোর্ট হয় পাসপোর্ট সিলেক্ট করবেন, অথবা আপনি ড্রাইভিং লাইসেন্সও সিলেক্ট করতে পারেন। আমি আইডি কার্ড সিলেক্ট করব যেহেতু আমি এনআইডি দিয়ে ভেরিফিকেশন করব।
এরপরে আপনি এখানে নিচে ২ টা বক্স দেখতে পারবেন। ১ম বক্সের মধ্যে আপনার এনআইডির ফ্রন্ট সাইডটা আপলোড করে দিবেন। তারপরে ২য় বক্সের মধ্যে আপনার এনআইডির ব্যাক সাইডের ছবিটা আপলোড করে দিবেন। আপলোড করার পর এখানে ডকুমেন্ট নাম্বার থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখান থেকে ভ্যালিড ইনভ্যালিডি এই অপশনটা টিক মারি দিবেন। টিক মারি দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি ক্যামেরার পারমিশনটা দিয়ে দিবেন। ক্যামেরার পারমিশনটা দেওয়ার পর আপনার সামনে সেলফি তোলার অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি এই অপশনের মধ্যে টিকমার্ক তুলবেন। টিকমার্ক তুলে স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর পেজ ভেরিফিকেশন অপশনটি আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে আপনি আপনার পেজটা ভেরিফিকেশন বা স্ক্যানিং করে নেবেন। তো এখান থেকে আপনি পেজটা স্ক্যান করার পর এখানে অটোমেটিকলি একটা ছবি নিয়ে নেবে। ছবি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হচ্ছে। তো এখানে আপলোড হওয়ার পর একটু কয়েক সেকেন্ড সময় নিবে। কয়েক সেকেন্ড সময় হলে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং লেখা আসছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে আমাদের সেলফিটা আপলোড হয়ে গেছে। সেলফিটা আপলোড হওয়ার পরে এখন কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ৫-১০ মিনিট ওয়েট করলে এটা ভেরিফিকেশন হয়ে যায়। কিছু ক্ষেত্রে আরও সময় বেশি লাগে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে যায়। আর আমি আপনাদেরকে বলছিলাম এই কার্ডটি কেনার জন্য আপনার $৮ লাগবে। আর এই $৮ আপনাকে ডিপোজিট করতে হবে। আপনি বাইন্যান্স পের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন। এজন্য আপনি এখানে বাইন্যান্স পে অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যত ডলার ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। তো এরপরে হচ্ছে আপনি এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি যত ডলার ডিপোজিট করবেন প্রত্যেক ডলারের জন্য ১ সেন্ট করে বেশি কাটবে বাইন্যান্সে। দেন এখান থেকে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার বাইন্যান্সের ভেরিফিকেশন পাস কিটা দিতে হবে। বাইন্যান্সের পাস কিটা দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ভাবে ডিপোজিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার যে ওয়ালেট আছে, ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসলে দেখতে পারবেন আমার ওয়ালেটে কিন্তু এখন $৮ আছে। আপনার যদি বাইন্যান্স না থাকে তাহলে আপনি এখানে প্রোফাইল অপশনের মধ্যে আসবেন। প্রোফাইলে আসলে এখানে উপরে দেখতে পারবেন ইনভাইটেশন কোড রয়েছে। এটা কপি করবেন। কপি করে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনভাইটেশন কোডটা দিলে আমি আপনাকে যত টাকা দিবেন তত টাকা ডলার সেন্ড করে দিব। আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের ডলার আমার থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে ডলারের জন্য যোগাযোগ করবেন। তো এখন আমাদেরকে কার্ড কিনতে হবে। আর কার্ড কেনার জন্য আপনি উপরে এখানে প্লাস নিউ কার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। প্লাস নিউ কার্ড অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে প্রথমে আসবে অ্যাপ্লাই ফিজিক্যাল কার্ড, অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড। যেহেতু আমরা ভার্চুয়াল কার্ড নিব এজন্য ভার্চুয়াল কার্ড অপশনটা সিলেক্ট করব। এরপর এখান থেকে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। উপরে বিলিং অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনার কান্ট্রি বাংলাদেশ অপশনটা সিলেক্ট করবেন। দেন কনফার্মে ক্লিক করবেন। সিটি থেকে আপনার এরিয়াটা দিয়ে দিবেন। দেন অ্যাড্রেসের মধ্যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পোস্টাল কোডের মধ্যে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন যেটা আপনার এনআইডির ব্যাক সাইডে পেয়ে যাবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর এরপর হচ্ছে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনি ফোন নাম্বার দিবেন। প্রথমে বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। দেন 0 বাদ দিয়ে ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন প্রোমো কোডের একটা অপশন রয়েছে। কোডটি হচ্ছে টেক জোন। টেক জোন প্রোমো কোডটি দিলে আপনি $12 ডিসকাউন্ট পেয়ে যাবেন। কার্ডটির প্রাইস হচ্ছে $8। দেন পে বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনার যে পিন সেট করছিলেন সেই পিনটা দিবেন। দেন দিয়ে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এরপরে দেখতে পারবেন আমাদের কার্ডটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর আপনি কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার এগুলো কোথায় পাবেন? এজন্য আপনি কার্ড অপশনে আসবেন। আসার পর এখান থেকে স্কিপ করবেন এটা। স্কিপ করে দেন এখানে ম্যানেজমেন্ট অপশন দেখতে পারবেন। ম্যানেজমেন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন কার্ডের পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দেখতে পারবেন কার্ড নাম্বার অ্যান্ড সিভিভি এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন আপনার কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, কার্ড হোল্ডারের নাম এবং সিভিভি নাম্বার সব কিছু আপনি দেখতে পারবেন। এখান থেকে কার্ডের নাম্বার নিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।